আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর নিয়ে আসলাম ভুনা খিচুড়ির রেসিপি। তো আজকে আমি খিচুড়ির সঙ্গে দু রকমের সবজি অ্যাড করব, যেমন আলু আর বরবটি। তো আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের সবজিও অ্যাড করতে পারেন, যেহেতু এখন শীতের সিজন, এখন বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। তো আমার বাসায় এগুলো ছিল, আরও ছিল, কিন্তু আমার মনে হলো যে শুধু এই দুটো দিই। তো এখানে আমি প্রথমে চাল ডাল, এখানে আমি চাউলের সঙ্গে মুসুরির ডাল এবং আলাদাভাবে মুগ ডাল ভেজে নিয়েছি। তো সমস্ত কিছু রেডি করে নিলাম, আর এখানে আমি রান্না করতে চলে আসলাম। আলু আর বরবটি তো দেখেছেনই, কেটে আমি একসাথে রেখেছি। তো এই তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে সামান্য একটু ঘিও দিয়েছি, তেলও দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর আস্ত গরম মশলার মধ্যে এখানে আস্ত জিরে, তেজপাতা, লবঙ্গ দিয়েছি, দারচিনি, এলাচ, এই তো এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরা। এই তো এগুলো দেওয়ার পর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম সেই অল্প করে সবজি কেটে রেখেছিলাম সেগুলো। তো ডালটাকে প্রথমে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম, মানে অতটা খুব বেশি যে কষিয়েছি তা না। তার সঙ্গে আমি আলু এবং বরবটিটাও দিয়ে দিলাম, তো একটু ভেজে নিলাম। তো যাই হোক, মানে মোটামুটি কষিয়ে নিয়েছি। তো এটা কষানোর পর এখন দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা সেই মুসুরির ডাল এবং ডালের সঙ্গে চাল। এই তো এগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি এবং লবণটা অ্যাড করব। তো লবণ তো আগেও একটু দিয়েছি, তো এখন দিব বাকি লবণটা, মানে পানি দেওয়ার পর টেস্ট বুঝে লবণটা অ্যাড করলে পারফেক্ট হয় খিচুড়ি বা পোলাও রান্নার সময়, যদি এই পর্যায়ে আপনারা লবণটা অ্যাড করেন, আর খুবই ঝরঝরে হবে এই পর্যায়ে। তো যাই হোক, এই তো লবণটা অ্যাড করে দিয়েছি, আর আমি এখানে কিছু কাঁচামরিচ এবং ধনেপাতাও অ্যাড করব। আপনারা চাইলে ধনেপাতা স্কিপ করতে পারেন, তবে ধনেপাতা দিলে কিন্তু ভালোই লাগে খিচুড়িতে, আর কাঁচামরিচটা তো অবশ্যই দিতে হবে। তো যাই হোক, এই তো মোটামুটি যখন পানিটা সমান সমান হয়ে আসবে চাল এবং পানি, তখন এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। প্রথমে তো হাই হিটে রান্না করলাম, তো দেখতেই পেলেন। তো এই নিয়ে 2-3 বার আমি নেড়েছি, মানে এখন হলো 2 বার, আর আরেকবার নাড়লেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চাউলের পানিটা একদম শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আরেকবার নেড়েছিলাম, মাঝখানে উপর থেকে কিছুটা ধনেপাতাও ছিটিয়েছিলাম। তো যাই হোক, এখন খাওয়ার পালা। তো গরম গরম ভুনা খিচুড়ির সঙ্গে ছিল সর্ষে ইলিশ এবং ছিল সামান্য আগের বরবটি এবং আলু দিয়ে ভাজা, তো সেটা নিয়েই আজকে খাবো। আর ছিল মিক্সড সালাদ, সঙ্গে কাঁচামরিচ বা আচার হলে মন্দ হয় না, আপনারা চাইলে এখানে ভর্তাও রাখতে পারেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।